একটি স্মার্টফোন কিনেছি আর ব্যাটারি রয়েছে 6000 mAh। প্রথম প্রথম মনের মতো ব্যবহার করে অনেক মজা পেয়েছি, কি দারুণ ব্যাটারি ব্যাকআপ। কিন্তু কিছু বছর পরে সেই ফোনের ব্যাটারি ডিগ্রিজ হয়ে যায়। দেখা যায় যে প্রথম ফোনটি কিনে যে ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম এখন আর সেই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না। আর এই সমস্যাটি কেন হয়? দেখুন, এই সমস্যাটির অনেক রকম কারণ রয়েছে। তো সেই কারণগুলো আমি আপনাদের বলবো এবং তার উপায়ও আমি আপনাদের বলে দেবো। তো আপনি নতুন ফোনটি কেনার পর এটি যদি আপনি ফলো করেন 5 থেকে 6 বছর আরামসে ব্যবহার করবেন, কেননা একটি স্মার্টফোনের গুরুত্বপূর্ণ জিনিস ব্যাটারি হেলথ। তো প্রথম যে জিনিসটি সেটি হলো পার্টেল চার্জিং। এটি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস স্মার্টফোনের ব্যাটারি হেলথের জন্য। এটি আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আপনাদের একটি জিনিস জানা দরকার যে চার্জিং সাইকেল কি। আপনি যখন 0 থেকে 100% পর্যন্ত স্মার্টফোনটি চার্জ করছেন তাকে এক চার্জ সাইকেল বলা যায়। স্মার্টফোনের যে সকল কোম্পানিগুলো রয়েছে তারা বলছেন একটি স্মার্টফোনের মধ্যে 400 থেকে 500 চার্জ সাইকেল থাকে। এটি যদি আপনি ক্রস করে গেছেন মানে আপনার ফোনটির চার্জ আপনি 0% করছেন আবার 100% করছেন, এরকম ভাবে আবার কিছু সময় ব্যবহার করে ফোনের চার্জ 0% করছেন আবার 100% করছেন। তো আপনি যদি এরকম করে করে কমপ্লিটলি 500 চার্জ সাইকেল শেষ করে দিয়েছেন তো আপনার ফোনের ব্যাটারি যখন এটি শেষ হয়ে যাবে 20% ডিগ্রিজ হয়ে যাবে। মানে 100% ব্যাটারি হেলথ যেটি থাকে তার থেকে 80% নেমে যাবে। মানে আমি বোঝাতে চাইছি, ধরুন আপনি ফোনটি 12 ঘন্টা ব্যবহার করছেন তো সেটি আপনার সোজা 10 ঘন্টায় নেমে যাবে। আর এরকম ভাবে বছরের পর বছর ফোনের ব্যাটারি লাইফ শেষ হতে থাকবে, কেননা আপনি চার্জ সাইকেল শেষ করে ফেলেছেন। আর এটার থেকে বাঁচার অনেক রকম উপায় রয়েছে, যেমন আমি বলেছিলাম পার্টেল চার্জিং এর কথা। তো আপনার যদি এরকম সমস্যা থাকে তাহলে আপনি এটি অভ্যাসে পরিণত করবেন। আপনার ফোনের চার্জ কখনো 0% আনবেন না, ফোনের চার্জ কখনোই শেষ করবেন না। চার্জ আপনি 30 থেকে 80% এর মধ্যে রাখবেন। ফোনটি ব্যবহার করার সময় আপনাকে সবসময় মনে রাখতে হবে 30% এর নিচে নেমে গেছে আপনি ফোনটি চার্জে দিয়ে দিন। আবার এটিও খেয়াল রাখতে হবে 100% চার্জ কখনোই করবেন না, 80% হলেই খুলে দিন। আপনি যদি এই চার্জ সাইকেল সম্পূর্ণ করতে পারেন, যেমনটা আপনি 30 থেকে 80% চার্জ করছেন, তো আপনার 50% চার্জ হলো। পরের দিন আপনি 50% চার্জ, মানে আপনি ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য ব্যাটারিকে সময় দিচ্ছেন। তো এটাকে এই চার্জ সাইকেল বলা হয়। আপনি যদি এই অভ্যাসটি করতে পারেন আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়তে থাকবে। আর আপনি যদি ডেলি 0 থেকে 100% চার্জ করেন তাহলে আপনার ফোনের কেন যে কোনো জিনিসের ব্যাটারির আয়ু কমতে থাকবে। তো এই প্রোগ্রেসটি যদি আপনি করতে থাকেন চার্জ সাইকেল বাড়তে থাকবে এবং ব্যাটারির আয়ুও বাড়তে থাকবে। এবার আপনি কি জানেন আপনার ফোনের ব্যাটারির শত্রু কে? হ্যাঁ বন্ধুরা, হিট, মানে গরম। হ্যাঁ, সব থেকে বড় শত্রু হিট, হাই টেম্পারেচার, হাই ভোল্টেজ। না জানি কত রকম চাপ দিই আমাদের ফোনের ব্যাটারির উপর। আমাদের কিছু খারাপ অভ্যাস রয়েছে, যেখানে রোদ্দুর বেশি, টেম্পারেচার বেশি, সেখানে ফোন ব্যবহার করতে শুরু করে দিলাম আর আপনার ফোনের ব্যাটারি লাইফ মানে আয়ু শেষ হতে থাকে। এবার বলবেন দাদা ভাই এটার থেকে বাঁচার উপায়? হ্যাঁ আছে, ফোনের টেম্পারেচার কমাতে হবে। আপনাদের অভ্যাস চেঞ্জ করতে হবে। যেখানে টেম্পারেচার বেশি সেখানে আপনি ফোন কম ব্যবহার করার চেষ্টা করবেন। ডেফিনেটলি ফোন চার্জ দেওয়ার নিয়ম চেঞ্জ করুন। ভিজা বা স্যাঁতস্যাঁতে জায়গায় ফোন চার্জ করবেন না। টেম্পারেচার বেশি এমন জায়গায় ফোন চার্জ দিবেন না। আর যদি দিতেই হয় ফোনের ব্যাক কভার খুলে ফোন চার্জ করুন। আর কিছু সেটিং রয়েছে সেগুলো ফলো করুন। ডেফিনেটলি ফোন গরম নিয়ে আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আমি আপলোড করেছি, তাও আমি আপনাদের এই সেটিং গুলো দেখিয়ে দিচ্ছি। ফোনটিকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এবার দেখুন, ডিসপ্লে ফোনের ব্যাটারি আয়ুর একটি গুরুত্বপূর্ণ পার্ট প্রদান করে। দেখুন আমাদের ফোনের আইপিএস অ্যামোলেড ডিসপ্লে হয়ে থাকে আর গেম খেলে বা ভিডিও দেখে মজা উপভোগ করি। ডেফিনেটলি আজও লোক ফুল ব্রাইটনেস দিয়ে ফোনটি ব্যবহার করে। একটি কথা মাথায় রাখবেন, যদি ফুল ব্রাইটনেস দিয়ে ফোন ব্যবহার করেন তো ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হবে এবং চার্জ সাইকেলও কমতে থাকবে। হ্যাঁ, আর একটি গুরুত্বপূর্ণ জিনিস, আপনি কখনোই অটো ব্রাইটনেস অন করে রাখবেন না। আপনি সোজা সেটিং এ আসুন। সেটিং এ আসার পর আপনি এখানে ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করুন। ডিসপ্লে সেটিং এ ক্লিক করার পর ব্রাইটনেস লেভেল, এই ব্রাইটনেস লেভেল সেটিং এর মধ্যে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম দুটি সেটিং থাকবে। আপনাদের কি থাকবে? এটি অন থাকবে এরকম ভাবে। তো যখনই এটি অন থাকবে আপনাদের ফোন কি করবে, আপনারা যখন রোদ্দুরে যাবে আপনাদের ফোনের যে ব্রাইটনেস
লেভেলটি আছে পুরো ফুল করে দেবে। তো এরকম ভাবে আপনাদের ফোনের ব্রাইটনেস যদি অটোমেটিক বাড়তে থাকে এবং কমতে থাকে, আপনাদের ফোনের ব্যাটারির উপর প্রেসার পড়বে, আর তার কারণে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি তাড়াতাড়ি শেষ হবে এবং চার্জ শেষ হলে আপনাদের চার্জ সাইকেলও কমতে থাকবে। কেননা ফোনটিকে আপনারা বারবার চার্জ দিবেন, এটি বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আপনারা এখান থেকে ব্যাক চলে আসুন। এবার দেখুন আমাদের ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করি না সেই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা ফোনের মধ্যে রাখবো না, কেননা আমরা যতক্ষণ সেই অ্যাপ্লিকেশনটি রাখবো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক সেই অ্যাপ্লিকেশনটি ইউজ হতে থাকবে। আর ফোনের ব্যাকগ্রাউন্ডে অযথা যদি অ্যাপ্লিকেশনটি ব্যবহার হতে থাকে তো আমাদের ফোনের ব্যাটারিটি অটোমেটিক শেষ হতে থাকে। আপনি কি করবেন, যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করছেন না সেই সকল অ্যাপ্লিকেশনগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন বা ডিলিট করে দিবেন। এবার দেখুন যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করছেন সেই সকল অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটিকে বন্ধ করতে হবে। তো আপনি কি করবেন, সেটিং এর মধ্যে ক্লিক করুন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসুন। এখানে দেখুন অ্যাপস বলে সেটিং রয়েছে, এই অ্যাপস এর মধ্যে ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করে দেবেন। ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করার পর আপনি এখানে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এখানে দেখুন কিছু সেটিং চলে আসছে, অ্যাপ্লিকেশনটি যে সেটিং সেই সেটিংগুলো এখানে চলে এসছে। তো আপনি এই যে ডেটা ইউজেস বলে যে সেটিংটি রয়েছে এই ডেটা ইউজেসের মধ্যে আপনি ক্লিক করবেন। এই জায়গাটা দেখুন মোবাইল ডেটা, ওয়াইফাই আর ব্যাকগ্রাউন্ড ডেটা, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটি যতক্ষণ আপনার ফোনের মধ্যে অন থাকবে আপনার ফোনের ব্যাটারির উপর প্রেসার পড়তে থাকবে। তার কারণ এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক অ্যাপ্লিকেশনটি রান করবে, আর যখনই ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনটি রান করবে আপনার ফোনের ব্যাটারিটি খাতে থাকবে, আর ব্যাটারি শেষ হতে থাকলে আপনাকে ফোনটি চার্জ করতে হবে, ঘন ঘন চার্জ করবে। তো এরকম ভাবে চার্জ করতে করতে আপনার ফোনের চার্জ সাইকেলটি শেষ হতে থাকবে, আর চার্জ সাইকেল শেষ হওয়া মানেই আপনার ফোনের ব্যাটারি আয়ু একদম শেষ। তো আপনি কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনি বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এই যে সেটিংটি আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যেই এই সেটিংটিকে আপনি অ্যাপ্লাই করবেন। তারপর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন ব্যাটারি বলে যে সেটিংটি রয়েছে এই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখুন যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের ব্যাটারিটি বেশি ড্রেন করছে সেই অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করছে। দেখুন ইউটিউব সব থেকে বেশি ব্যাটারিটি ড্রেন করছে। তো আপনি কি করবেন, এই ইউটিউবের মধ্যে ক্লিক করুন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে ডিটেলস রয়েছে এই ডিটেলস এর মধ্যে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ডিটেলস এর মধ্যে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে ব্যাটারি সেভার বলে যে সেটিংটি রয়েছে এই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখুন 4টি সেটিং রয়েছে। এই 4টি সেটিং এর মধ্যে দেখুন নো রিস্ট্রিক্টেড ব্যাটারি সেভার আর রিস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাপস, রিস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো এরকম ভাবে আপনাদের ফোনের মধ্যে 4টি সেটিং পাবেন এই ব্যাটারি সেভারের মধ্যে। তো আপনি কি করবেন, এখানে যদি নো রিস্ট্রিক্টেড সেট থাকে তো আপনার ফোনের ব্যাটারি কখনোই সেভ করে রাখবে না এই ইউটিউব। খুব তাড়াতাড়ি আপনার ফোনের ব্যাটারি চার্জটি শেষ হয়ে যাবে। তো আপনি কি করবেন, এটিকে ব্যাটারি সেভার রিকমেন্ডেড যে সেটিংটি রয়েছে এই সেটিং এর মধ্যে আপনি এনে এটিকে রেখে দেবেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং সেটি হচ্ছে আপনাদের ফোনের ডিসপ্লের মধ্যে। এই সেটিংটি যদি আপনি একবার ব্যবহার করেন তো আপনার ফোনের ব্যাটারি অনেক সময় ধরে আপনি ব্যবহার করবেন এবং আপনার ফোনের ব্যাটারির চার্জ সাইকেলও বাড়তে থাকবে। তো আপনি ডিসপ্লে সেটিং এর মধ্যে ক্লিক করুন। এখানে দেখুন ডার্ক মোড রয়েছে। এই ডার্ক মোডটি যদি আপনি ব্যবহার করতে পারেন তো আপনার ফোনের ব্যাটারিকে আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন, ঘন ঘন চার্জ দেওয়ার আপনার প্রয়োজনই লাগবে না। যদি এই সেটিংটি আপনি ইউজ করতে পারেন আপনার চোখেরও কোনো প্রবলেম হবে না এবং ব্যাটারির উপরও কোনো প্রেসার পড়বে না। তো আপনি কি করবেন, এই যে শিডিউল ডার্ক মোড রয়েছে এই শিডিউল ডার্ক মোডের মধ্যে আপনি ক্লিক করবেন। এটিকে আপনি অন করে দেবেন। দেখুন যখনই অন করে দিবেন টার্ন অন টাইম আর টার্ন অফ টাইম, যদি আপনারা দিনের বেলা ব্যবহার করতে না চান তাহলে আপনারা এই টাইমটিকে সেট করে দিবেন। অটোমেটিক কি করবে, আপনাদের ফোন যখনই 7টা বাজবে অটোমেটিক ডার্ক মোডে চলে যাবে। আবার যখনই টার্ন অফ টাইম আপনারা দিবেন 6টা অটোমেটিক সেই ডার্ক মোডটি আপনাদের অফ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এটিকে অবশ্যই ব্যবহার করবেন। আপনি 5 থেকে 6 বছর ব্যবহার করবেন যদি এই টিপসগুলো আপনি ব্যবহার করেন। দেখুন সবকিছু তো আর ফোনের মধ্যে হয় না, আমরা ফোনটি ব্যবহার করার উপর পরিবর্তন আনতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তখন জয় হিন্দ, বন্দে মাতরম।